গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালের সব কাজ হয়ে গেছে। আজ শনিবার, আমাদের বিপত্তারিণীর পুজো, তাই সকাল সকাল মা উঠে এইদিকে দূর্বা দিয়ে ডুরি পাকিয়ে নিয়েছে সবারই জন্য। সকালের কাজ কর্ম সব শেষ করে নিয়েছে, আর মা পুজো দিতেও চলে গেছে। তাই আমি টিউশন করিয়ে সকালে জলখাবার খেয়ে চলে আসলাম রান্নার দিকে। আজ রান্নাতে হবে পটল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে একটা তরকারির মতো, আর গিমের শাক সিদ্ধ, করলা আলু ভাজা আর ডাল। আজকে নিরামিষের ওপর দিয়েই যাবে। রান্না বান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজ আর রান্না বান্না দেখালাম না, খুব তাড়াতে ছিলাম। ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম। এইদিকে মা পুজো দিয়ে আসবার সময় কন্ট্রোলে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছিলেন, সেগুলো নিয়ে আসলেন। এইগুলো হচ্ছে দীঘাতে যে মন্দির হয়েছে তার প্রসাদ নিয়ে আসলেন। দেখছিলাম প্যাকেটের ভিতর কি কি আছে, একটা গজা আর একটা প্যারার মতো, আর দীঘার মন্দিরের ছবি। তারপর পুজো দেওয়ার ডুরিটা মা সবার হাতে বেঁধে দিলেন, আমিও মায়ের হাতে বেঁধে দিলাম, আর প্রসাদও খেয়ে নিলাম। তারপর বিকালবেলা এটা হচ্ছে আমাদের গুড় পিঠে হবে। আমরা গুড় পিঠেই বলি, কেননা চালের গুঁড়ো দিয়ে হয়, আর ময়দা দিয়ে সুজি দিয়ে যদি করতাম সেটা মালপোয়ার মতো হতো। তা আজকে বাড়িতে গুড় পিঠে হবে। আমাদের বিপত্তারিণীর দিন প্রত্যেক বছরই গুড় পিঠে হয় এই দিনে। এটা হচ্ছে চালকে কিছুক্ষণ ভিজিয়ে তারপর সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি, আর সেটার সাথে গুড়, কালো জিরে, মৌরি বাটা ভালো করে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। সাথে একটু খাবার সোডাও দেওয়া হয়েছে, যাতে গুড় পিঠেটা ভালো করে ফুলে ওঠে আর মচমচে হয়। এই যে গরম তেলের মধ্যে এইভাবে ডাবুই করে একটা একটা করে দেব, দিয়ে ছেঁকে নেব। বেশ ফুলো ফুলো হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। গুড় পিঠে আমার ভীষণই প্রিয়। দেখুন আস্তে আস্তে কেমন ফুলে উঠছে। গরম তেলে দিলেই ফুলে উঠবে, যেমন লুচি ফুলে ওঠে সেই রকম ঠিক ফুলে ওঠে। এক এক করে সব গুড় পিঠেগুলো করে নেব।
পিঠে সব হয়েই আসছে, আর কয়েক কোটার ব্যাটার পড়ে আছে, তাড়াতাড়ি করে নেব। আর ভ্লগটায় আজকে বেশি কিছু দেখালাম না, কেননা আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম। কিন্তু সামনে খুব সুন্দর ব্লগ আসতে চলেছে, কারণ এর পরের দিন আমাদের সিনিকা রানীর মুখে ভাতের অনুষ্ঠানটা হবে। তো আপনাদের সাথে সব শেয়ার করব। আজকের মতো এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পরে আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।